করতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করেন। এই বাংলাদেশ আমাদের সবার, সরকারি দলে যারা আছেন তারাও আমাদের শত্রু না, তারাও আমাদের থেকে আসেন নাই, তারা এই মাটির মানুষ। আমরা বিশ্বাস করতে চাই রাজনীতি হবে শুধুই মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। রাজনীতি থেকে প্রতিহিংসার বিষ এবং দুর্নীতির ক্যান্সার, এই দুইটা যদি বিতাড়িত করা না যায়, তাহলে অতীতের 55 বছরে এই জাতির বাইকে যা ঘটেছে সামনে হয়তো বা তার চেয়েও খারাপ কিছু ঘটবে। এর বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট, আপোষহীন। এখানে কোনো টলারেন্স নাই, কোনো আপোষ নেই। আমরা সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে বা আমাদেরকে বিরোধী দল কায়দা করে বানানো হয়েছে, এটি আমাদের কাছে খুব বড় বিবেচ্য বিষয়। বরঞ্চ শেষ পর্যন্ত যা নিয়ে আমরা করছি, আমরা কথা দেব প্রিয় বাংলাদেশের জনগণের সাথে আমরা বেইমানি করব না। সস্তা কোনো সুযোগ সুবিধা আমাদেরকে ফলাতে পারবে না ইনশাআল্লাহ। জনগণের সুবিধা অধিকার নিশ্চিত করাই হবে আমাদের অঙ্গীকার। এবং বিশেষ করে টানা 54 বছর যন্ত্রণা সহ্য করার পর বা 53 বছর যন্ত্রণা সহ্য করার পর আমাদের যুব সমাজের নেতৃত্বে যে পরিবর্তন এসেছে, সেই যুব সমাজকে আমরা বুকে চিরতরে ধারণ করে রাখবো ইনশাআল্লাহ। তাদের আকাঙ্ক্ষাকে সম্মান করা, আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে দেওয়াই হবে আমাদের প্রধানতম কর্তব্য। তাদের আকাঙ্ক্ষা ভেরি সিম্পল, একটাই ছিল সেদিন বিজয়ী স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকল ক্ষেত্রে সুবিচার চাই, আমরা কোথাও কোনো বৈষম্য চাই না। স্বজনপ্রীতি, দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, ব্যক্তিপ্রীতি, আত্মপ্রীতি, এই যুব সমাজ এটা দেখতে চায় না। আমরা যুব সমাজকে কথা দিয়েছি, তোমরা যা চাও আমাদের চাওয়াও তাই, তোমরা যা অপছন্দ করো আমরা তাই অপছন্দ করি, সুতরাং লড়ে যাবো একসাথে ইনশাআল্লাহ। আর যুবকরা যে সমাজে সিদ্ধান্ত নেয়, এই সমাজ পরিবর্তন করতে বাধ্য হয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আন্দোলন কিন্তু যুব সমাজের ঘাড়ে বর করেই সফল হয়েছে। আজকে সেই মক্কা বিজয়ের দিবস, 19 অথবা 20 তারিখ মক্কা বিজয় হয়েছিল, আজকে 19 রমজান। সৌদি আরবে আজকে 20 রমজান চলছে। এই দিনটিতেই অসত্যের মৃত্যু হয়েছিল এবং সত্যের বিজয় হয়েছিল। হুদাইবিয়ার সন্ধির সময় আয়াত নাযিল হয়েছিল, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিন। নিশ্চয়ই আল্লাহ আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছে। মুমিনরা বুঝতেই পারছিলেন না যে এই বিজয়টা কিভাবে। সন্ধিটা কার্যত দৃশ্যমান ছিল অপমানজনক মুসলমানদের জন্য। একতরফা ফেভারিজম ছিল মক্কাবাসী কুরাইশদের। এই সন্ধির পরে সাহাবীদের কেউ কেউ আবেগে, কষ্টে, যন্ত্রণায় মাটিতে পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়িও দিয়েছে। এটা মেনে নিতে পারছিলেন না। তারা বুঝতে পারেননি বিজয়ের সুসংবাদটা কিভাবে আসে। কিন্তু না, 2 বছর অপেক্ষা করতে হয়। ওই মক্কার সাথে আর সন্ধি চুক্তিরও দরকার হয়। ওটা মক্কা আবাদ হওয়ার মাধ্যমে জাজিরাতুল আরব আবাদ হয়ে গিয়েছিল। বাংলাদেশও আবাদ হবে ইনশাআল্লাহ। ভালো মানুষের জন্য হবে, ভালো মানুষ গড়ার জন্য হবে। আজকের বিদগ্ধ রাজনীতিবিদ জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে তিনি চলে এসেছেন। কষ্ট নিয়ে বললেন যে আমরা কবে মানুষ হব। জীবনে খুব বেশি সিনেমা দেখার সুযোগ আমার হয়নি। স্বাধীনতার পর একটা সিনেমা দেখেছিলাম, আউট অফ কিউরিওসিটি, আবার তোরা মানুষ হব। এটি একটি সামাজিক শিক্ষামূলক ছবি ছিল। ছাত্ররা সর্বত্র তাদের শিক্ষকদেরকে অসম্মান করছে।
সিনিয়রদের মর্যাদা পদদলিত হচ্ছিল, মানবতা কাঁদছিল। সেই সময় এই ছবিটা জনগণের মনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছিল। আবার তোরা মানুষ। আজকে মনে হচ্ছে সেই ছবির বাস্তবতাও যেন চিৎকার দিয়ে বলছে, আবার তোরা মানুষ। আফসোস, আমরা যারা একসাথে সকলেই মজলুম ছিলাম, আজকে তাদের কাউকে দেখি তার সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় কাজ করতে। শিক্ষা কি আদৌ হবে না? তাহলে কি ইতিহাসের সেই সবকটাই বাস্তবায়ন হতে যাচ্ছে যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না? কিন্তু ইতিহাস কাউকে ছেড়ে কথা বলে না। হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস বারবার কিন্তু ফিরে আসে, ঘুরে আসে। আমরা একটা স্থায়ী সমাধান চাই। এই স্থায়ী সমাধানের লক্ষ্যে ফেসিবাদ, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সংসদের ভিতরে জনগণের অধিকারের পক্ষে কথা বলব। যদি সেই দাবি মেনে নেওয়া হয়, সাধুবাদ জানাবো। জনগণের অধিকার বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নিলে শুধু সমর্থন নয়, সহযোগিতা করব। আবার জনগণের কোনো অধিকারকে নূতন করে হত্যা করতে গেলে তীব্র প্রতিবাদ জানাবো। প্রতিবাদে কাজ হলে আলহামদুলিল্লাহ, না হলে প্রতিরোধ। আমরা থামবো না, ইনশাআল্লাহ। আমাদের লড়াই চলবে। এই লড়াই হোক জনতার বিজয়ের লড়াই। নির্বাচনের আগে আমরা বড় গলায় বলেছি, আমরা কোন দলের বিজয় চাই না। আমার দলের নাম ধরেই বলেছিলাম যে এই দলের বিজয় চাই। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। ওই বিজয় অর্জিত হয়নি, ভোটের অধিকার লঙ্ঘিত হয়েছে। সবকিছু এখন স্পষ্ট দিবালোকে এসেছে, তার আশ্বাসীও পাওয়া যাচ্ছে। বিচার এখন জনতার আদালতে এবং সেই বিচারের রায় জনতার পক্ষে আসবে। আজকে বিশ্বের যে সমস্ত প্রান্তে অস্থিরতা, লড়াই, যুদ্ধ বিগ্রহ চলছে, সেখানে কার্যত ক্ষতিগ্রস্ত হচ্ছে মুসলিম বিশ্ব। রোজাকে আমরা একটু করে ইনশাল্লাহ ইফতার করবো। তার ইফতার সাহায্যের চিন্তা না করে জীবন বাঁচানোর চিন্তা করছে। যারাই মানবতার উপরে জুলুম করবেন, আমরা তাদের বিরুদ্ধে এবং এই কাজের নিন্দা আমরা করেই যাবো। আমরা বন্ধ রাখবো। আমরা মানবতার পক্ষে আছি। সে কোন ধর্মের, কোথাকার মানুষ, এটা আমাদের দেখার বিষয়। যেখানে মানবতা লঙ্ঘিত হবে সেখানেই আমরা থাকবো। মানবতার বিজয় হোক। এবং বাংলাদেশ, আমাদের সিনিয়র নেতা যে আফসোস করে গেলেন যে আমরা মানুষ হবো কবে, মনুষ্যত্ব আমাদের মধ্যে বিকশিত হবে কবে, সেই মনুষ্যত্বের বিজয় হোক। আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য কামনা করে আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যাক আমাকে এখানে দাওয়াত দিয়ে সম্মানিত করেছে, আমাদেরকে সম্মানিত করেছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।